রোজার মাসে দেশে চালের চাহিদা এমনিতেই কম থাকে, তার উপরে মিলে নেই সংকট। গত 7 দিনে আমদানি বেড়েছে প্রায় দ্বিগুণ, তারপরেও রাজধানীতে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এর কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। অনেকে দোষ দিচ্ছেন মিলারদের, কারো সন্দেহ আড়তদারদের ঘিরে। অভিযোগ মিলছে ঈদের আগে বাড়তি মুনাফা লুটে নিতে চাইছে চালের অসাধু চক্র। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দিনাজপুরে হিলিয়া স্থলবন্দরের চাল নিয়ে ব্যস্ততা ইদানিং তুঙ্গে। 3 থেকে 10 মার্চ এই 7 দিনে বন্দর দিয়ে আমদানি হয়েছে 25,000 টন চাল। আগে যেখানে দিনে 40 থেকে 50 ট্রাক চাল আসতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 100-তে। সব আমদানিকারক চাইছেন সময়ের আগে দ্রুত চাল খালাস করতে। যদিও 17 মার্চের ডেডলাইন এখন বাড়ানো হয়েছে 23 মার্চ পর্যন্ত। যখন শুনছে যে 10 তারিখে বন্ধ হয়ে যাবে, তখন দেখা গেছে যে 8 তারিখ থেকে চাল 2-3 টাকা কেজি কিন্তু দাম বাড়ছে। পক্ষান্তরে দেখা গেছে যে যখন 11 তারিখে একটু আবার নোটিশ দিয়েছে যে 1 মাস মানে বেদিন টাইম বাড়িয়ে দিছে, তখন থেকে দেখা গেছে বাজারটা আবার স্বাভাবিক হয়ে গেছে। যদিও সীমান্তে ট্রাকের এই দীর্ঘ সারির প্রভাব নেই রাজধানীর বাজারে। সপ্তাহের ব্যবধানে এখানে দাম না কমে উল্টো বেড়েছে। মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকার আশেপাশে। মানভেদে নাজির চালে ওঠানামা 80 থেকে 95 টাকার মধ্যে। মোটা 28 চালের কেজি 54 টাকা। অথচ 7 দিন আগেও এসব চালের দাম ছিল অন্তত 5 থেকে 8 টাকা কম। মিলারদের ভাষ্য হলো যে কি এটা এক্সপোর্ট হইতেছে বর্তমান বাজারে চাল কম আছে, আর ছোট ছোট মিলের কাছে চাল নাই, যাদের কাছে আছে সীমিত পরিমাণ আছে। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কোনো যুক্তি আছে না। বড় বড় কোম্পানি এবং বড় বড় মিলার এদের কারণে বাজারটা বাড়ে, এরা সিন্ডিকেট করে যেভাবে মন চায় এভাবে বাড়ায় দেয়। বাজার মনিটরিংটা একটু যাতে জোরদার করা হয়, যাতে মানুষের দুঃখ কষ্টটা কমে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে, এখানে তো সরকার চাইলে কিছু একটা করতে পারে। খুচরা ব্যবসায়ীদের এসব অভিযোগের দায় অবশ্য নিচ্ছেন না মিলাররা। দাবি, বাজারে চালের কোনো সংকট নেই, মিলের গুদামে মজুদ পর্যাপ্ত আর সরবরাহ স্বাভাবিক। তার মানে রাজধানী সহ বড় শহরে অহেতুক চালের দাম বাড়াচ্ছে সেখানকার আড়তদাররা। স্বাভাবিকগত কারণে আমাদের কুষ্টিয়ার চালের মোকামে এখনো কোনো চালের দাম বাড়ে নাই, এবং আমি আশা করি যে আগামী 1 মাস চালের দাম বাড়বে না বলে আমরা আশা প্রকাশ করি। কোনো আড়তদাররা যদি চালের দাম বাড়িয়ে থাকে, এটা দায়ভার তাদের। সরকারের এটার উপর নজরদারি রাখতে হবে। দেশে বোরো মৌসুমে আবাদ শুরু হয়েছে গেল ডিসেম্বর থেকে। এই ধান বাজারে আসবে এপ্রিলের শেষে। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।